সো যেহেতু আমরা মেমোরাইজেশন জিনিসটা বুঝে গেছি, সেহেতু আমরা এখন ওয়ার্ড ব্রেক প্রবলেমটাকে সলভ করতে পারি। আর যদি আপনারা মেমোরাইজেশন ভালোভাবে শিখতে চান তাহলে আগের ভিডিওটা দেখে আসেন, সেখানে আমি ক্লাইম্বিং স্টেয়ার্স প্রবলেমটা সলভ করার সাথে সাথে মেমোরাইজেশনের কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করছি। তো আমরা এখন ওয়ার্ড ব্রেক প্রবলেমটাকে মেমোরাইজেশন ইউজ করে সলভ করার চেষ্টা করতে পারি। ওয়ার্ড ব্রেক প্রবলেমটাতে বলা হয়েছে গিভেন এ স্ট্রিং এস অ্যান্ড এ ডিকশনারি অফ স্ট্রিংস ওয়ার্ড ডিরেক্টরি ওয়ার্ড ডিক্ট। সো একটা স্ট্রিং দেওয়া থাকবে এবং একটা ওয়ার্ড ডিক্ট নামক আরেকটা ভ্যারিয়েবল দেওয়া থাকবে, অ্যান্ড যেটা হবে একটা ডিকশনারির মতো। রিটার্ন ট্রু if S can be segmented into a space-separated sequence of one or more dictionary words. খুবই লম্বা একটা লাইন, একটু সামারাইজ করলে আমাদেরকে রিটার্ন করতে হবে ট্রু যদি এস কে স্পেস সেপারেটেড অবস্থাতে, মানে স্পেস দিয়ে দিয়ে ওয়ান অর মোর ডিকশনারি ওয়ার্ডস, যে ডিকশনারিটা আমাদের কাছে দেওয়া আছে সেটা থেকে এক বা একের অধিক ওয়ার্ডে রূপান্তর করা যায় কিনা। অ্যান্ড নিচে একটা নোট দেওয়া হয়েছে, note that the same word in the dictionary may be reused in multiple times in the segmentation. তো ডিকশনারিতে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে সেগুলো সেগমেন্টেশনে মাল্টিপল টাইমস ইউজড হইতে পারে। ওকে, সো এটা একটা ট্রাই প্রবলেম, অলরাইট, ট্রাই ডাটা স্ট্রাকচারের প্রবলেম। যেহেতু এটা একটা ট্রাই ডাটা স্ট্রাকচারের প্রবলেম, তাহলে আপনাদেরকে অবশ্যই ট্রাই ডাটা স্ট্রাকচার সম্পর্কেও জানতে হবে। ট্রাই ডাটা স্ট্রাকচারের ফুল বেসিক্সের উপরে আমি একটা ভিডিও আপলোড করে দিছি খুব সম্ভবত, কারণ আমি এখনো ভিডিও আপলোড শুরু করিনি ভাই। ওকে, আমি এখনো ওই চ্যালেঞ্জের ভেতরেই আছি যে 4 দিনে 17টা প্রবলেম সলভ করতে হবে। আগের ভিডিও তো এটা নিয়ে কথা বলছি, এই ভিডিওতেও কথা বলতেছি, আপনারা খুব ইরিটেটেড হবেন খুব সম্ভবত। যাই হোক, ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার কথা, অ্যান্ড আপনারা সেই ভিডিওটা দেখলে ট্রাই ডাটা স্ট্রাকচার সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন। আমি এই প্রবলেমটাকে ট্রাই ডাটা স্ট্রাকচারের মাধ্যমে সলভ করতে পারতাম, কিন্তু ট্রাই ডাটা স্ট্রাকচারের ইমপ্লিমেন্টেশনটা অনেক বড় হওয়াতে আমি এখানে ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করে এটাকে স্ট্রিং প্রবলেম হিসেবে সলভ করার চেষ্টা করব। বিলিভ মি অন দিস, আপনি যদি ট্রাই ডাটা স্ট্রাকচারটা ইমপ্লিমেন্ট করার মাধ্যমেও এটাকে সলভ করতে চান তাহলেও ইউজ করতে হবে, এবং সলিউশনটা একেবারে সেম টু সেম। সো আপনাদের জন্য একটা চ্যালেঞ্জের মতো আমি দিয়ে দিলাম যে আপনারা এটার ডাইনামিক প্রবলেম সলিউশনটা দেখে আপনারা ট্রাই ডাটা স্ট্রাকচারের মাধ্যমে পুরো ডাটা স্ট্রাকচারটাকে ইমপ্লিমেন্ট করে এই প্রবলেমটাকে সেম ওয়েতে সলভ করার চেষ্টা করেন, তাহলে আপনাদের জন্য ভালো একটা প্র্যাকটিস হয়ে যাবে। অ্যান্ড আমরা এখন এক্সাম্পল 1-এ একটু দেখার চেষ্টা করব। এক্সাম্পল 1-এ এস এর ভেতরে দেওয়া আছে লিড কোড এবং ওয়ার্ড ডিক্টের ভেতরে দেওয়া আছে লিড এবং কোড। আমরা ক্লিয়ারলি দেখতে পারতেছি লিড কোডকে লিড এবং কোডে 2 ভাগে ভাগ করা যায়, এন্ড আমরা এই কারণে ট্রু রিটার্ন করে দিতে পারি। তারপর সেম ওয়েতে আমরা এক্সাম্পল 2-তে দেখতে পারতেছি অ্যাপল, পেন, অ্যাপল। অ্যান্ড আমরা যদি এখানে একটু ওয়ার্ড ডিক্টে দেখি তাহলে 2টা ওয়ার্ড দেওয়া আছে, অ্যাপল অ্যান্ড পেন। এখন এখানে যদি অ্যাপল দেওয়া থাকতো তাহলে কি কিছু হইতো? কিছুই হইতো না, কারণ আমাদেরকে বলা হয়েছে যে আমাদের ডিকশনারিতে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো রিইউজড হইতে পারে। সো ডিকশনারিতে অথবা এ স্ট্রিং এর ভেতরে যদি রিপিটেড কোনো ওয়ার্ড থাকে তাহলে আমরা সেটাকে সেম ভাবে রিইউজ করতে পারি অথবা একই ওয়ার্ড ধরে নিতে পারি। সো আমরা যদি ওয়ার্ড ডিক্টের ভেতরে একই ওয়ার্ড সেকেন্ড টাইম দেখি তাহলে আমরা সেটাকে মার্জ করে দিতে পারি। অ্যান্ড আমাদের সেকেন্ড এক্সাম্পলের ক্ষেত্রেও খুব সুন্দরভাবে আমরা ট্রু রিটার্ন করে দিতে পারবো। কিন্তু থার্ড এক্সাম্পলের ক্ষেত্রে এখানে বলা হয়েছে ক্যাটস অ্যান্ড ডগ। খুব সুন্দরভাবে একটু লক্ষ্য করলে দেখবেন যে ক্যাটস অ্যান্ড ডগ লেখা আছে। যদি ওয়ার্ড ডিক্টে দেখি তাহলে আমরা ক্যাটসকে নিতে পারি, তারপর আমরা ডগকে নিতে পারি, অ্যান্ড স্যান্ড কি এখান থেকে নেওয়া যায়? ক্যাটস এবং ডগকে যদি আমি নিয়ে নেই তাহলে আমাদের কাছে কি স্যান্ড বাকি থাকে? থাকে না, কারণ স্যান্ডের এসটা নিয়ে নিছে ক্যাটস। তার মানে স্যান্ডটাকে আমরা এখান থেকে নিতে পারবো না। আমরা নিতে পারবো অ্যান্ডটাকে, ক্যাটটাকে নিতে পারবো না, কারণ ক্যাটসের ভেতরেই ক্যাট চলে আসছে। সো আমরা এটাকেও নিতে পারতেছি না। সো আমাদের এখানে যেহেতু আমরা 2টা ক্রস পেয়ে গেছি, আমরা যদি এখানে একটা সিম্পল একটা ক্রসও পাইতাম তাহলে আমরা বলতে পারতাম যে আমাদের এস স্ট্রিংটাকে সেগমেন্ট করা যায় না, তার মানে আমরা এখানে ফলস রিটার্ন করে দিতে পারি। আশা করি আপনারা এই এক্সপ্লেনেশনটা বুঝতে পারছেন, প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে পারছেন। এখন আমরা এটাকে একটু সলিউশনের দিকে চলে যাব। অলরাইট, আমি এখানে এস এর ভেতরে লিড কোডকে নিয়ে নিছি এবং ওয়ার্ড ডিক্ট হিসাবে লিড এবং কোডকে নিয়ে নিছি। এখন ওয়ার্ড ডিক্টের ভেতরে দ্বিতীয়বার লিড থাকতে পারতো,
যদি লিড থাকতো তাহলে কি করতাম? তাহলে আমরা একটা লিডকে বাদ দিয়ে দিতে পারতাম। অ্যান্ড আমাদের কাছে যে অ্যারেটা দেওয়া আছে এটা ওয়ার্ড ডিক্ট আকারে আছে। সো ওয়ার্ড ডিক্ট বলতে বোঝানো হইতেছে ওয়ার্ড ডিকশনারি। অ্যান্ড এখানে যেহেতু আমরা রিপিটেড ওয়ার্ডকে রাখবো না, কারণ একটা ওয়ার্ড রিউজ হইতে পারে, তার মানে ওই ওয়ার্ডের ভ্যালুটা সেম। অলরাইট, সো আমরা যেহেতু রাখবো না সেহেতু আমরা আমাদের এই অ্যারেটাকে সেটে রূপান্তর করে নিব। ওকে, সো এই পুরো অ্যারে সেটে রূপান্তর হয়ে যাবে। যখন আমরা সেটে রূপান্তর করব তখন আমরা সকল ইউনিক ভ্যালুগুলোকে নিয়ে নিব এবং যত রিপিটেড ভ্যালু আছে বাদ পড়ে যাবে। সো আমাদের কাছে যদি আরেকবার লিড থাকতো, ইট ডাজেন্ট ম্যাটার, আমরা যখন এটাকে একটা সেটে রূপান্তর করব তখন আমাদের এক্সট্রা যে বাড়তি লিডটা আছে সেটা চলে যাবে। সো আমরা ফাইনালি একটা সেটকে পেয়ে গেলাম যেখানে আমরা লিড এবং কোডকে নিয়ে নিব। আমি এরকম সিনারিওর ক্ষেত্রে এটাকে বলতেছি যখন আমরা এরকম কোনো রিপিটেড ভ্যালু বিশিষ্ট অ্যারে পাবো তখন যেন আমরা সেগুলোকে রিমুভ করতে পারি। তাই এখন আমরা ব্রুট ফোর্স মেথডে এটাকে কিভাবে সলভ করতে পারি, রাইট? ফার্স্ট অফ অল আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আমাদের এই ওয়ার্ড ডিক্টের ভেতরে যতগুলো ওয়ার্ড আছে সবগুলা আমাদের এই এস স্ট্রিং এর ভেতরে আছে কিনা। এটা আমরা কিভাবে খুঁজে বের করতে পারি? আমরা সবার প্রথমে একটা লুপ চালাইতে পারি লেফট থেকে রাইটে, এবং এটা আমার লেফট সাইডের ভ্যালুটাকে রাখবে। তারপর আমি লেফট থেকে রাইটে আরেকটা লুপ চালাইতে পারি যেটা আমার রাইট সাইডের ভ্যালুটাকে রাখবে। সো আই এবং জে, এন্ড আমি একটা একটা করে ভ্যালু জে এর মাধ্যমে নিতে পারি। সো সবার প্রথমে আমি এল দিয়ে স্টার্ট করলাম, এল কি এখানে আছে? নাই। তারপরে আমি এল ই কে নিতে পারি, নাই। তারপরে আমি এল ই কে নিতে পারি, নাই। দেন আমি এল ই টি কে নিতে পারি, এন্ড এটা আছে। সো আমরা এখন আয়ের ভ্যালুকে এক বাড়ায় দিলাম। আয়ের ভ্যালুকে এক বাড়ায় দিলে আমি এখন ইতে আসবো, ইতে এসে আমি আবার চেক করবো টি আছে কি নাই। দেন আমি ই এর ভ্যালু আরেকবার বাড়াবো, দেন আমি এভাবে চেক করতে থাকবো। যেহেতু আমি আই এবং জে এর মাধ্যমে পুরো অ্যারেতে ট্রাভার্স করতেছি, তার মানে আমার টাইম কমপ্লেক্সিটি হবে এখানে n স্কোয়ার, যেটা খুবই বাজে। এন্ড সাথে সাথে আমাদের এই প্রবলেমটা সলভ হয় না, যে এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা বুঝার চেষ্টা করতেছি যে আমাদের এই যে অ্যারেটা এটার ভেতরে যতগুলা ওয়ার্ড আছে সবগুলো মিলে আমাদের এস হয় কিনা একেবারে পারফেক্টলি। ওকে, সো একটা ওয়ার্ডও বেশি কম হওয়া যাবে না। অলরাইট, সো এখানে যদি আমি লিড এবং কোডকে একসাথে করি তাহলে আমি লিড কোড পাবো। অ্যান্ড আমাদের এস স্ট্রিং এর ভেতরেও একেবারে পারফেক্টলি লিড কোড জিনিসটাকে থাকতে হবে। যদি না থাকে তাহলে হবে না। এখন আপনাদের মাথাতে অনেক ধরনের চিন্তা আসতে পারে যে তাহলে তো আমরা আমাদের এই ওয়ার্ডটাকে সেটে রূপান্তর করে তারপর যোগ করে দিলেই হয়ে যায়, তাই না? হ্যাঁ, হয়ে যাওয়ার কথা, কিন্তু যদি আপনাদের ওয়ার্ডগুলো উল্টাপাল্টা থাকে তাহলে কি হবে? কোডটা যদি লিডের জায়গায় থাকে, লিডটা যদি কোডের জায়গায় থাকে, তাহলে আপনারা লিড কোড পাওয়ার বদলে কোড লিড পাবেন। সো কোড লিড এবং লিড কোড এই দুইটা ওয়ার্ড একদমই সেম না। যেহেতু সেম না সেহেতু আপনারা কোনোভাবেই এটা থেকে সেম ওয়ার্ডকে তৈরি করতে পারবেন না। সো এই কারণে আপনাদের মাথায় যদি এই সলিউশন এসে থাকে তাহলে এটা ভুল হবে। সো আমরা n স্কোয়ার বিশিষ্ট একটা সলিউশনকে বের করলাম যেটা সাম ওয়ার্ড সলভ করতে পারে, কিন্তু আমাদের আরেকটা ইস্যু আছে সেটাকে সলভ করতে পারে না। অ্যান্ড ওই জন্যই আমাদের এখানে ট্রাই ডাটা স্ট্রাকচারটা দরকার ছিল, কিন্তু ডাইনামিক প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা সেটাকেও সলভ করে ফেলতে পারি। অলরাইট, সো আমরা একটু দেখার চেষ্টা করব যে আমরা কিভাবে এখান থেকে আমাদের সলিউশনে চলে যেতে পারি। তো আমাদের এস স্ট্রিং এর ভেতরে আছে লিড কোড, আমরা কিভাবে করতে পারি? আমরা এখান থেকে একটা টেকনিক ইউজ করতে পারি যেটা খুবই সিম্পল হওয়ার কথা। ফার্স্ট অফ অল এটা খুবই কমন সেন্স যে আমরা যদি একটা ওয়ার্ডকে শুরুতে পাই তাহলে আরেকটা ওয়ার্ড অবশ্যই শেষে থাকবে, রাইট? এই তো সেগমেন্টেশন হওয়ার মিনিংই হচ্ছে এটা। আমরা যদি একটা ওয়ার্ডকে শুরুতে পাই আরেকটা ওয়ার্ড তারপরে থাকবে। সো একটা ওয়ার্ড যদি এখানে শেষ হয় আমরা পেয়ে গেলাম, ধরলাম যে আমরা এখন ইন্ডেক্স 3-তে আছি, অ্যান্ড ইন্ডেক্স 0 থেকে 3 পর্যন্ত আমরা যে ওয়ার্ডটাকে পাইতেছি সেই ওয়ার্ডটা আমাদের সেটে আগে থেকে আছে। তার মানে আমরা একটা ওয়ার্ডকে পেয়ে গেছি, আমাদেরকে আরো যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে খুঁজে বের করতে হবে। এখন আমরা সেই ওয়ার্ডগুলোকে খুঁজবো কিভাবে? আমরা কি করতে পারি? দুইটা আলাদা আলাদা পার্টিশন তৈরি করতে পারি। সো আমরা 3 এর পর থেকে যে ইন্ডেক্সটা সেটা হবে 4, সেখান থেকে আমাদের নতুন সার্চ শুরু করতে পারি। আমরা নতুন সার্চ শুরু করলাম এবং শুরু করে আমরা যখন শেষ ইন্ডেক্সে এসে পৌঁছাইলাম দেখলাম যে আমরা আরেকটা ওয়ার্ডকে পেয়ে গেছি। সো শেষ ইন্ডেক্সে যখন পৌঁছানো হয়ে গেল, এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের কোয়েশ্চেনে বলা হয়েছে যে আমরা সেগমেন্ট করতে পারবো কিনা। সেগমেন্টেশনের মিনিংই হচ্ছে যে একেবারে পারফেক্ট পার্টিশন। সো আমরা যখন প্রত্যেকটা ওয়ার্ডকে আমাদের
সেট থেকে পাওয়া যাব তখন আমাদের যে অ্যারে ট্রাভার্স আছে সেটা শেষ হওয়ার কথা। সো আমরা আমাদের এই সিম্পল প্যাটার্ন থেকে একটা জিনিস বুঝতে পারতেছি যে আমাদের পরবর্তী ওয়ার্ডটা পর্যন্ত পৌঁছাইতে আমরা শেষ ইন্ডেক্সে পৌঁছায় যেতেছি, এবং শেষ ইন্ডেক্সে পৌঁছাইতেছি মানে আমরা পারফেক্ট সেগমেন্টেশনকে পেয়ে গেছি। তো আমরা ট্রুকে রিটার্ন করে দিতে পারি। এখন এই প্যাটার্নটার উপর বেস করেই আমাদের সলিউশনটাকে নিতে হবে। তো সলিউশনটা কিভাবে হবে? সো আমরা যে প্যাটার্নটাকে এখান থেকে পাইলাম, আমাদেরকে শুরুতেই শুরু করতে হবে 0 ইন্ডেক্স থেকে। তো 0 ইন্ডেক্স থেকে আমরা স্টার্ট করলাম, অ্যান্ড আমরা 0 ইন্ডেক্সের সাথে 0 ইন্ডেক্সের ভ্যালুটাকে নিয়ে নিব, তার মানে এলটাকে নিয়ে নিলাম। সো এলটাকে নিয়ে নেওয়ার সাথে সাথে আমাদের চেক করতে হবে আমাদের সেটের সাথে এল কি আমাদের সেটে আছে না নাই। এখন আমরা 0 থেকে 1-এ চলে আসতে পারি। আমরা ইতে চলে আসলাম, আমরা এল ই কে নিয়ে নিলাম। এল ই কি আমাদের সেটে আছে না নাই। সো আমরা আরেক ঘর সামনে আগে গেলাম, 2-তে চলে আসলাম, আমরা এল ই কে পাইলাম। অ্যান্ড যেহেতু এল ই কে পেয়ে গেছি সেহেতু এটা কি আমাদের সেটে আছে, এটাও নাই। তো আমি পরের, যেহেতু আমরা 3-তে চলে আসলি, তার মানে আমরা পাওয়া যাবো এখানে লিট, এবং লিট কি আমাদের সেটে আছে, হ্যাঁ আছে। এখন আমরা কি করতে পারি, লিট পর্যন্ত যে ইন্ডেক্সে ছিলাম সেই ইন্ডেক্সের পরের ইন্ডেক্স থেকে আমরা আলাদা একটা ব্রাঞ্চকে স্টার্ট করতে পারি। এখন এই ব্রাঞ্চের ক্ষেত্রেও সেম জিনিসটা হবে এখানে যেটা হয়েছিল। আমি এখানে নিয়ে নিতে পারি 4 ইন্ডেক্সটাকে, তার মানে শুধুমাত্র সি কে। সি এর পর আমরা চেক করব যে এটা কি আমাদের সেটে আছে কিনা, না নাই, তার মানে আমি 5-এ চলে আসবো। 5টাকে এখানে অ্যাড করলাম, সিও এটা কি আছে, না নাই, তো আমি তারপরে 6-এ চলে আসলাম। ডি দিয়ে কি এখানে আছে, না নাই, সো আমি 7-এ চলে আসলাম, এবং এখানে কোড অ্যাড হয়ে আমি এখানে পেয়ে গেলাম। সো সবার প্রথম জিনিস হচ্ছে যে আমাদের যেই সেগমেন্টটা অথবা পার্টিশনটা সেটাকে অবশ্যই আমাদের সেটে থাকতে হবে। যদি সেটে থাকে তাহলে আমরা তারপরে সার্চ করতে পারি। ওকে, সো শুরু থেকে আমরা সেগমেন্টেশনটাকে স্টার্ট করতেছি এবং প্রতি ধাপে ধাপে খুঁজতেছি সেটা আছে কি নাই। সো লিডকে শুরু করলাম, লিডকে পাইলাম, এখন আমাকে পরবর্তী ভ্যালুতে চলে যেতে হবে। সো আমি কোডকে খুঁজলাম, কোডকে পাইলাম, অ্যান্ড কোডের সাথে অন্য কোনো কিছুকে এখন আর আছে, মানে 8 ইন্ডেক্সে কি কিছু আছে, কিছু নাই, তার মানে আমরা অটোমেটিক্যালি এখানে আমাদের ফুল সেটটাকে সেগমেন্টেড ওয়েতে পেয়ে গেছি। এখন আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে, এখানে তো কোডের পরে অন্য কিছু লেখা থাকতে পারে, তাই না? সো কোডের পর ধরলাম এখানে BC লেখা আছে। তো যেহেতু আমরা কোডকে পেয়ে গেছি সেহেতু এখন আমাদের পরের ইন্ডেক্সে চলে যেতে হবে, তার মানে 8 থেকে জার্নি শুরু করব। সো আরেকটা ব্রাঞ্চ তৈরি হবে, এখানে আমরা 8কে নিয়ে নিলাম, তার মানে বি কি আমাদের সেটের ভেতরে আছে, না নাই। বি যেহেতু আমাদের সেটের ভেতরে নেই, তার মানে আমাদের 9 ইন্ডেক্সটাকে এখন অ্যাড করতে হবে। তো বি এর সাথে আমি এখন সি কে নিয়ে নিলাম, সি কি আমাদের সেটে আছে, না সেটাও নাই। তার মানে আমরা লাস্ট পর্যন্ত এসে আমরা যদি সকল যুক্তি ঠিকভাবে খাটাই তাহলে আমাদের এটা ট্রু, এটাও ট্রু, কিন্তু এটা ফলস রিটার্ন করবে, কারণ বিসি আমাদের সেটে নাই। তার মানে এটা কোনো পারফেক্ট পার্টিশন হইতেছে না, তার মানে পুরোটা থেকে আমাকে ফলস রিটার্ন করতে হবে। সো আমরা যদি কোথাও ফলস পেয়ে থাকি তাহলে আমরা পুরোটাকে ফলস করে দিব। ওকে, অ্যান্ড সেটাকে আমরা সেভ করে রাখবো। এখন আসি সেভ করার ব্যাপারটাতে। এই জিনিসটা অনেক সময় খুবই কনফিউজিং হইতে পারে যে এই প্রবলেম সলভ করায় মেমোরাইজেশন লাগবে কেন। এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে যে বুঝাইতেছে তার বুঝানির স্বল্পতা। অলরাইট, এছাড়া তেমন কিছু বলার নেই আমার এখানে, কারণ এই জিনিসটা অনেক সময় অবভিয়াস চোখের সামনে অথবা অবভিয়াস নাও হইতে পারে, অ্যান্ড আমি বেশিরভাগ জিনিস এখান থেকে রিমুভ করে দিব। তো আমরা স্টার্টিংয়ে 0 থেকে স্টার্ট করলাম, রাইট? অ্যান্ড আমি আপনাদেরকে যেভাবে বুঝাইছিলাম যে আমরা 0কে নিতেছি আমাদের ব্রাঞ্চে, সো এল, অ্যান্ড দেন আমি কে নিতেছি, দেন আমি কে নিতেছি, দেন কে নিয়ে আমি পার্টিশন করতেছি। আসলে এটা আপনাদের বুঝানোর জন্য, কিন্তু আসলে জিনিসটা হবে কি যে আমরা এভাবে নিতে পারি না। ওকে, এত চেকিং প্রসেস আমাদের পক্ষে আসলে সম্ভব না। আমাদেরকে আরেকটু জেনারেলাইজড সলিউশন নিতে হবে, এবং আমাদের কাছে যে সকল প্রবলেম আছে সেই সকল প্রবলেমের সলিউশনের জন্য সেটার ভেতরে থাকে। সো আমরা যখন নিতেছি তখন আমরা 0 ইন্ডেক্সকে নিতে পারি, এবং 0 ইন্ডেক্সকে নিলে তার বাকিটুকু দিয়ে আমার পার্টিশন তৈরি করতে হবে। ওকে, সো আমি এখানে এল কে শুধু নিলে আমার আরেকটা পার্টিশন থাকবে
EETCODE, অলরাইট। এটার ভেতরেও সেম ওয়েতে আমরা পার্টিশন করতে পারি। আমরা এখানে ই কে নিতে পারি এবং ই এর সাথে সাথে আমরা নিতে পারি ELCODE। এন্ড এখন যদি আপনারা লক্ষ্য করেন আমাদের পার্টিশন কিন্তু শুধু বাড়তেছে। সেম ওয়েতে আমরা এখানে এল এর সাথে জাস্ট একটা ভ্যালুকে অ্যাড করে আরেকটা পার্টিশন তৈরি করতে পারি। সো LE এবং আমরা এখানে পেতেছি ETCODE, অলরাইট। এখন যদি আপনারা দেখেন আমরা ELCODE এর জন্য যা করছি এখানে সেম কাজটা এখানে করছি, রাইট। সো যেহেতু আমরা এই ক্যালকুলেশনটাকে আগেই করে ফেলছি এখানে, সেহেতু আমরা কেন করব, রাইট? এই কারণেই আমরা মেমোয়াইজেশনকে ইউজ করব। মেমোয়াইজেশন ইউজ করে আমরা প্রত্যেকটা কাজকে যেই পার্টিশনটাকে নিতেছি সেটার জন্য আমরা ট্রু অথবা ফলস যে কোনো একটা তো পাবো, রাইট? সেটা আমাদের সেটে থাকবে অথবা থাকবে না, যেটাই হোক না কেন আমরা সেটাকে স্টোর করে রাখবো। যদি সেটা ফলস হয় তাহলে আমরা জানি যে আমাদের এই পুরো কাজটার কোনো দরকার নাই, আমরা সাথে সাথে ফলস রিটার্ন করে দিতে পারি। আর যদি ট্রু হয় তাহলে আমরা জানি যে আমাদেরকে তার পরের পার্টিশনটাকে মাস্ট চেক করতে হবে। সো আমরা এর পরে আর কোনো ভ্যালুকে অ্যাড না করে পরবর্তী পার্টিশনে চলে যেতে পারি, অ্যান্ড সেখানেও সেম কাজটাই আমরা করব। এই কারণেই আমরা মেমোয়াইজেশনকে ইউজ করব। মেমোয়াইজেশন সম্পর্কে আমি খুব সুন্দরভাবে আগের ভিডিওতে ব্যাখ্যা করে রাখছি, সেই ভিডিওটা দেখে আসতে পারেন, সেটা দেখলে আপনাদের জন্যই সুবিধা হবে। সো এটাকে এখন আমি ইমপ্লিমেন্টেশনের দিকে চলে যাব। সো আমি লিড কোড থেকে নিয়ে এখানে কপি করে পেস্ট করে দিছি, অ্যান্ড এখন আমি জাস্ট ওয়ার্ড সেটটাকে সবার প্রথমে তৈরি করব। তো আমি জাস্ট আমার যে এস স্ট্রিংটা ছিল, আমি এস স্ট্রিং বলছি সরি, আমার যে ওয়ার্ড দিকটা ছিল সেটাকে সেটে রূপান্তর করে দিব সেট ফাংশনের মাধ্যমে। অ্যান্ড আমার মেমোয়াইজেশন করতে হবে, এই কারণে আমি ক্যাশ নামক একটা এমটি হ্যাশ ম্যাপকে নিয়ে নিলাম। এখন আমি জাস্ট এখানে রিকারশন ইউজ করব। তো আমি এখানে যেহেতু রিকারশন ইউজ করতেছি তার মানে একটা ফাংশনকে তৈরি করতে হবে, ডেফ। আমি এখানে ডিএফএস দিয়ে দেবো আমার ফাংশনের নাম, এবং এটার ভেতরে আমি স্ট্রিংটাকেই জাস্ট পাস করে দিব। আমার যে স্ট্রিংটা আছে সেটা কি আমার ক্যাশে আছে কি নাই সেটা সবার প্রথমে চেক করতে হবে। সো ইফ এস ইন ক্যাশ যদি ক্যাশে থেকে থাকে তাহলে আমি জানি যে এটা নিয়ে আমি আগেও ক্যালকুলেশন করছি। যেহেতু করছি সেহেতু আমি ক্যাশ থেকে ক্যালকুলেশনের যে আউটকাম সেটাকে রিটার্ন করে দিতে পারি। সো ক্যাশ এসটাকে আমি রিটার্ন করে দিলাম। তারপর আমি চেক করব যে আমার যে এসটা আছে সেটা কি ওয়ার্ড সেটে আছে কিনা। তো আমি পার্টিশনের পর আগের বার দেখতেছি পার্টিশনটার কাজ আমি আগে করছি কিনা। যদি আগে কইরা না থাকি তাহলে এখন চেক করতে হবে পার্টিশনটা সেটে আছে কিনা। সো এস ইন আমার যে ওয়ার্ড সেট ছিল সেটা যদি থাকে তাহলে আমি রিটার্ন করতে পারি ট্রু, রাইট? এন্ড আমার একটু পর্যন্ত কাজ শেষ। এখন আসবে পার্টিশন তৈরি করার ব্যাপার। সো পার্টিশনের জন্য আমি একটা লুপকে তো অবশ্যই নিব। ফর আই ইন রেঞ্জ অফ 1 to আমার যে পার্টিশন যেটাতে আমি এখন আছি সেটা লেন্থ, তো লেন্থ অফ এস পর্যন্ত নিব। এখন আপনাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে ভাই এখানে 1 নিলেন কেন? ভাই কারণ আমার পার্টিশন করতে হবে, অ্যান্ড আমি পরের ভ্যালুটা থেকে নিব। একটু আগেই বলছিলাম যে আমাকে নিতে হবে তার ঠিক পরের ভ্যালু থেকে, কারণ যদি আমি কখনো ওই ভ্যালুটাকে ওয়ার্ড সেটে পাওয়া যাই তাহলে আমাকে সেটার পার্টিশন তৈরি করতে হবে। সো পার্টিশনটা আমি সবসময় এক ভ্যালু পরে থেকে শুরু করব। এই কারণে আমি আমার ফর লুপটাকে 1 থেকে স্টার্ট করছি, কারণ আমি যেখানেই থাকি না কেন আমি চাই যেন সবসময় আমি নতুন পার্টিশনের সময় পরের ভ্যালুটা থেকে নিতে পারি। তো আমি এখানে প্রি ইজ ইকুয়ালস টু এখন পার্টিশনকে তৈরি করব এবং এস থেকে আমি আই পর্যন্ত ভ্যালুকে নিয়ে নিব। সো স্টার্টিং থেকে আই পর্যন্ত সকল ভ্যালুকে নিয়ে নিলাম, এন্ড এখন আমি চেক করতে পারি আমার যে প্রিফিক্সটা আছে সেটা কি ওয়ার্ড সেটে আছে কিনা। এন্ড যদি থাকে তাহলে আমি আরেকবার আমার পরবর্তী পার্টিশনটাকে পাঠিয়ে দিব সেম কাজের জন্য। সো রিকারসিভলি ডিএফএসটা কল হবে। যেহেতু রিকারসিভলি কল করব সেহেতু আমি ডিএফএস ফাংশনটাকে আরেকবার কল করতেছি এবং এটার ভেতরে এস এর বাকি সকল কিছুকে পাঠিয়ে দিব। সো আই থেকে নিয়ে বাকি সকল কিছুকে আমি জাস্ট পাঠিয়ে দিলাম, শেষ। যদি এই দুইটাই ট্রু হয় তাহলে এখন আমি ক্যাশের ভেতরে এটাকে স্টোর করতে পারি। সো ক্যাশ এটার ভেতরে আমি প্রিফিক্স দিয়ে সেভ করে রাখবো। প্রিফিক্স ইজ ইকুয়ালস টু আমি এখানে ট্রু দিয়ে সেভ করে রাখলাম।
এখন ট্রু দিলাম, কারণ হচ্ছে যে আমার এই প্রিফিক্সের জন্য সকল কিছু ট্রু আছে। এখন পরবর্তীতে যদি কখনো আমি সেম প্রিফিক্সটাকে পাই ডিএফএস এর মাধ্যমে, যখন আমরা পার্টিশনের পরের পার্টটুকুকে পাঠাবো, যদি আমরা কখনো এই সেম পার্টিশনটাকে পাই, তাহলে আমরা জানি যে এখন আমরা ক্যাশ থেকে এসটাকে রিটার্ন করে দিতে পারি এবং আমার পুনরায় ক্যালকুলেশনের কোনো দরকার নেই। সো আমি এখন রিটার্ন করে দিতে পারি আমার ক্যাশের ভেতরে প্রিফিক্সের ভ্যালুটাকে, অ্যান্ড আমার কাজ এই পর্যন্ত শেষ হয়ে যাওয়ার কথা। অ্যান্ড দেন ফাইনালি যদি এইসবের কিছুই না হয়, তাহলে আমরা জানি যে এখানে একটা ঘাপলা আছে। সো আমি ক্যাশের ভেতরে আমি যে সাব স্ট্রিং এর ভেতরে আছি, মানে পার্টিশনে আছি, সেটার ভ্যালুকে ফলস হিসাবে সেভ করে দিব এবং রিটার্নও করে দিব ফলসকে। তার মানে ক্যাশ এস এর যে ভ্যালুটা আছে সেটাকে রিটার্ন করে দিলাম, অ্যান্ড আমার কাজ শেষ, আমার ইমপ্লিমেন্টেশন ডান। অ্যান্ড আমরা যে স্টেপসগুলো দেখছি এক্সপ্লেনেশনে, সেগুলাই আমি এখানে জাস্ট টাইপ আউট করছি। অ্যান্ড এখন আমি রিটার্ন করে দিব, ডিএফএসটাকে কল করব এবং সেটার ভেতরে এসটাকে পাঠিয়ে দিব। কারণ সকল কিছু এভাবেই চলে যাবে। অ্যান্ড আশা করি সবকিছু ঠিকভাবে ইমপ্লিমেন্ট হয়েছে। আমি এটাকে কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিছি। এখন একটু রান করে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। থাকার কথা আমার মনে হয়। অ্যান্ড অ্যাকসেপ্টেড হয়েছে, সাবমিট করে দেখবো। তো ইয়া, লেটস সি। বাইরের অনেক ব্যাকগ্রাউন্ডের নয়েজের কারণে হঠাৎ করে আমি একটু সাউন্ডটা কমাই দিছি, অ্যান্ড ইয়া, সাবমিটেড হয়ে গেছে। আমি আরেকবার সাবমিট করে দেখবো, কারণ এর থেকে বেটার রেজাল্ট ছিল। ইয়া, 3 মিলি সেকেন্ড, প্রিটি গুড সাবমিশন। অ্যান্ড আমার মনে হয় আপনারা এই সলিউশনটা ভালোভাবে বুঝতে পারছেন, মেমোরাইজেশনের মাধ্যমে কিভাবে আমরা এটাকে সলভ করতে পারি। ইটস এ গুড সলিউশন, অ্যান্ড আপনারা চাইলে এটাকে নিজেরা আর একটু টাফ ভাবে সলভ করতে পারেন, যেমনটা আমি আপনাদেরকে বলছিলাম। কারণ আমি যদি আমার সাবমিশনসগুলো আপনাকে দেখাই, সবার প্রথমের যে সাবমিশনটা ছিল সেটা ছিল ট্রাই এর মাধ্যমে। আমি ফুল ট্রাই ডাটা স্ট্রাকচারটাকে ইমপ্লিমেন্ট করছিলাম এবং তারপরে আমি সেম লজিকটাকে এখানে আবারও ইমপ্লিমেন্ট করছিলাম, যেটা আমি এখানে করছি। বাট এখন আমাকে ট্রাই ডাটা স্ট্রাকচারটাকে মাথায় রাখতে হয়েছিল। এখন ট্রাই ডাটা স্ট্রাকচারের কাজটা এখানে কিভাবে হয়েছে? শুধুমাত্র এই সেট ফাংশনের মাধ্যমে, এছাড়া আর কিছু না ভাই। তো ফুল ট্রাই ডাটা স্ট্রাকচারটা শুধুমাত্র এই একটা সিম্পল কাজই এখানে করছে, যেটা আমরা সেট ফাংশনটার মাধ্যমে করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড পরবর্তী প্রবলেমটা আমরা সলভ করব ইনশাআল্লাহ ম্যাক্সিমাম সাবেরে। অ্যান্ড এইরকম আরেকটা প্রবলেমকে আমরা সলভ করছি আগেও, এটাকে কেডেন্স অ্যালগরিদম বলা হয়, এবং কেডেন্স অ্যালগরিদম দিয়ে আমরা বেস্ট টাইম টু বাই অ্যান্ড সেল স্টক এই প্রবলেমটাকে সলভ করছিলাম। অ্যান্ড আমরা পরবর্তী প্রবলেমে কমপ্লিট কেডেন্স অ্যালগরিদমটাকে সলভ করব। এটাও একটা ডাইনামিক প্রোগ্রামিং অ্যালগরিদম, অ্যান্ড আশা করি আপনাদের সেটাও ভালো লাগবে। আমি এক্সপ্লেন করার চেষ্টা করব যে কেন আমরা কেডেন্স অ্যালগরিদম এখানে ইউজ করব। অলরাইট, তো নতুন আরেকটা ডাইনামিক প্রোগ্রামিং কনসেপ্ট আসতেছে পরের ভিডিওতে।